ইমি স্নান করতে চাইতো না, হ্যাঁ দিয়ে ইমিকে কি করলো জানো, হুপি এসে এখানটায় হাত দিও না, ঠিক আছে? তুমি দূর থেকে দেখো। এগুলো সব কত ভালোবাসতো খেতে, তাই মা এগুলো সব রান্না করছে এখন। ইয়ামি নামও করো কথা। গুড। তো ভাইও চলে এসেছে, মেহুর রেডি, এখন মজাই আছে খেলনা পেয়ে। শোনো 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 শোনো, শান্ত হয়েছে এবার? ওই দেখো ওর মামির সাথে ঝগড়া করে যাচ্ছে। অনেকেই কমেন্ট করেছো যে ইমিকে বাটিগুলো গুছিয়ে দিচ্ছে। শার্ট করে দাও মা, বলো শার্ট শার্ট, কিচ্ছু হবে না বদ্দি। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা কিন্তু একেবারেই ভালো মতন হলো না। আমার কর্তা মানে আমার ঠাকুমা সবসময় চাইতো এইভাবে সবাইকে একসাথে দেখতে। উনি দেখেও গেছেন সবাইকে একসাথে। তবে রিসেন্টলি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, একটা পুজো হওয়ার কথা ছিল, যেখানে সবার আসার কথা ছিল। আর সেই কারণে আমার বাবা তড়ি ঘড়ি এই মন্দিরটা ওপরে তৈরি করে ফেলে। ভীষণ ইচ্ছে ছিল নিজের মাকে এটা দেখাবে, সে দেখেও ছিল কিন্তু পুরোটা কমপ্লিট দেখে যেতে পারলো না। আজকে সবাই আমরা একসাথে হয়েছি ঠিকই, কিন্তু উপলক্ষটা একেবারেই আলাদা। ইচ্ছে ছিল আর 2 বছর পর জন্ম শতাব্দী উপলক্ষে ঠিক 100 বছরের জন্মদিন পালন করব কর্তা, কিন্তু ওই সবকিছু তো আমাদের হাতে থাকে না, তাই কিছু কিছু সময় মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু জিনিস মেনে নিতে হয়। ও দিদি, ও দিদি ওঠো, এ বাবা, ও লে বাবলে, ওঠো বাবা, উঠে পাও। এই দেখো ভাই এসেছে ডাকতে, বাবা এই দেখো ভাই এসেছে। দিদি উঠে পড়েছে, এই যে ভাইকে দাও। সকাল শুরু হয়েছে আমাদের, দেখো কি দেখে, এই দেখো এই দিকে গান হচ্ছে আর এরা তিনটাতে মিলে নাচানাচি করছে। আর এমনি তো নন স্টপ থামবেনি না। আর এদিকে এনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সোনা বাবা কোথায় আসছে? সোনা বাবা কালকে তো বেশ অনেকটা রাতে ঘুমিয়েছি, তাই আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আর একটু পরে বাদবাকি সব রিচুয়ালের কাজগুলো হবে, সেগুলো অভির হাতে কাজ ধরিয়ে দিয়েছি। অভির কাজে ব্যস্ত, আর আমি একটু পরে রেডি হব, সাথে মেহুকেও খাওয়াবো, রেডি করবো, বহুত কাজ বাকি রয়েছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তুই মন দিয়ে এটাও দেখছিস? এদিকে আয়, আয় এদিকে আয়, দেখছো দেখো বসে, সেদিকে আসো বাবা, আসো আমার কাছে আসো। হ্যাঁ এই দেখো গান, তুমি পছন্দ করো, যাও। সকালের কিছু রিচুয়াল বাকি ছিল, এখন সেগুলোই হচ্ছে। আর এদিকে মেহু ওদিকে দাদাইয়ের কাছে যাবে বলে কান্নাকাটি শুরু করেছে। কাঁদে না, ওই দেখ একটা নিয়ম, তুমি বড় হও তারপরে বুঝবে। চুপচাপ করে গুড গার্ল হয়ে থাকবে। আমি আর বাবা একটু খেতে যাবো, ঠিক আছে? ইমি আছে এখানে, যাবে ওদিকে, তোমাকে নিয়েই যাচ্ছি, কিন্তু তুমি পাশে বসে থাকবে, আমি আর বাবা খেয়ে নেবো, ঠিক আছে? বাবার কোলে এসো, বাবার কোলে এসো, এসো এসো। ইমি স্নান করতে চাইতো না, হ্যাঁ দিয়ে ইমিকে কি করলো জানো, হুপি এসে এখানটায় এরকম করলো। আর ইমি তারপর থেকে রোজ স্নান করে, জানো? তুমি কত স্নান করতে ভালোবাসি বলো তো? ওরে বাবা, আসো আসো আসো, চলো আমরা স্নান করি। চলো ওইদিকে রান্না হচ্ছে, জানো? বম্মার যে রান্না করবে বম্মার জন্য, জানো? বম্মার জন্য পিঠে হবে, তারপরে মাছ হবে। তুমি দেখবে না এগুলো? বম্মা বম্মা তুমি তো জানো বম্মা কোথায় গেছে বলো? কালিমার কাছে গেছে বম্মা, তুমি তো জানো শোনো বাবা তুমি। তাহলে এবার চলো আমরা স্নানটা করে নি, তারপর আমি নতুন জামা পরে, তারপর ওদিকে দিদি ভাই, তারপরে আরো অনেক দিদিরা আসবে, ঠিক আছে? বলবি তো কালিমা কাছে গেছে, বলবে কালিমা। কালিমা কোথায়? কালিমা ওরে বাবা, হ্যাঁ মন্দিরে। এবার চলো স্নান করে আসি, ঠিক আছে? অনেক কাজ বাকি, তোমাকে রেডি করি, আমি রেডি হবো। ওদিকে মা রান্না বান্না করছে। মা তো সকালবেলা থেকে একেবারেই একটু সময় পাইনি। আর মেহু ওদিকে সব মিমিদের পেয়েছে, মিমিদের সাথে খেলা টেলা করছে। এদিকে গোছানো চলছে। চলো কি কি রান্না হচ্ছে আজকে দেখে নিই। এই যে এদিকে হচ্ছে সব রান্না বান্না, সব যে মাছ টাছগুলো কত ভালোবাসতো সেগুলো মা রান্না করছে। বোয়াল মাছ, আর মাছ, চিতল মাছ, কই মাছ, এগুলো সব কত ভালোবাসতো খেতে, তাই মা এগুলো সব রান্না। কর্তার সব প্রিয় খাবারগুলো মা নিজের হাতে রান্না করেছে, এখন বুঝিয়ে দিচ্ছে কিভাবে দিয়ে আসতে হবে। দুটো দিতে হয়, কয়েন দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা ফেলে
নমস্কার করে বলে আসবি, আর এই যে বসার আসন এটা পেতে দিয়ে আসবি, আর ওই থালা ফেলে দেবো, আর জলটা নামিয়ে দিই, সেই যে জলও দিয়ে দিয়েছি। আর এই যে সাথে তো যেতে হবে। ইয়াম্মি। দাদা আছে এখানে, কাজ করছে দাদা। জল খেয়ে নাও, নামো করো গা, যাও। গুড গুড। করেছো? নামো করেছো? আচ্ছা ঠিক আছে। ও আমাকে দেবে? আচ্ছা দাও। আর সবাইকে আশীর্বাদ দেবে এবার। করো, এই তো খুব মজা না? এই গিফটটা পেয়ে খুব মজা। এই যে ছোট্ট ভাইও চলে এসেছে, মেহুর। রেডি মেহুর ভাই, সুন্দর লাগছে, কিউট কিউট লাগছে। হ্যাঁ দেখলাম তো। হাত দেওয়ার আগে তোমাদের ওইটা দিতে হবে, খই দই। তারপরে সেই আগেই বলছে ভিডিও দেখি, ঠিক আছে? তাই তো। তোমার নাম কি বলে দাও? ঐশানী পালা। তোমার নাম? হ্যাঁ, সমৃদ্ধি। ও মা, খুব সুন্দর নাম। একটু হাই করে দাও সবাইকে। বলো কি হয়েছে বলো। বসো ওখানে। দেখবে ব্লগে, নিজেকেই দেখবে এবার। হ্যাঁ, এই যে মেহু আছে তোমার পাশে। নিচে এখন সবাই বসেছে খেতে, আমিও বসবো। আমি আর রবি জাস্ট ওয়েট করছি। মেহুকে খাওয়ানো হয়ে গেছে। আমি না আজকে ঠিকঠাকভাবে ব্লগটা করতে পারছি না, বুঝতেই পারছো তার কারণটা। আর তোমরা অনেকেই আগের দিন কমেন্ট করেছে যে নতুন ঘরটা কার, তোমরা বুঝতে পারছো না। তো অ্যাকচুয়ালি ওপরে যে ঘরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেহুর ঘর বলার কারণ। আমাদের এই বাড়িটা একদমই ঠিক একটা কমেন্ট আমি পেয়েছি যে আমরা যেহেতু 3 বোন, আমাদের বাড়িটা এখনও আমাদেরই আছে। তো সেই কারণে আমাদের এই বাড়িতে কিছু হওয়া মানে সেটা আমাদেরই। তো আমি সেই সোর্সেই বলেছি এটা মেহুর ঘর। আর আমাদের ওপরে মন্দির হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফুল লুকটা দেখাবো। পুজো হওয়ার কথা ছিল সামনেই, বাট সেটা হলো না। আমি আগেই বলেছি তোমাদের। পুজোটা আপাতত বাসন্তী মায়ের পুজো এবছর হচ্ছে না, নেক্সট ইয়ার ভীষণভাবে ইচ্ছা আছে সবাই মিলে পুজোটা করার। আমাদের বাড়িতেই হবে পুজোটা। সবার সাথে আজকে মেহু দেখা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে দাদা, এই যে দিদি একটা। আরে বাবা, আজকে বনুর মুড অফ। বনুর আজকে মুড অফ। শোনা শান্ত হয়েছে এবার। চাটনি আর পাঁপড় বলে সবার আগে চাটনি আর পাঁপড় চাই। শেষ পাতেরটা প্রথম পাতে একদম। এই ঘরটায় খাওয়া দাওয়া অনুষ্ঠান হচ্ছে, দেখতেই পাচ্ছ। সেই ঘরটাও নতুনভাবে আমাদের বাড়ির একদম পাশে ছাদে ঘরটা করা হয়েছে বড় করে। আর অনুষ্ঠানটাও সেই ঘরেই হলো, আর খুব সুন্দরভাবেই হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, সবাইকে দিয়েছে মনে হয়। হাই ভগবান, এই যে সবাই যে খাউ খাউ করছে, তুমি কি খেয়েছো? এই মিষ্টি, ওই যে এই যে শোনো, তোমাদের বাড়িতে যে খাউ খাউ করতে এসছে, তোমরা কি খেয়েছো, দেখেছো, দেখাশোনা করেছো? ওই দেখো, ওর মামির সাথেই ঝগড়া করে যাচ্ছে। ওটা চলো চলো, সবাই খাউ খাউ করছে, দেখবে। ওটা ঠিক আছে তো দাদা? খোঁজ তো দেখ তো, বদ্দি কোথায়? কই বদ্দি?
এই যে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সবার কাছে শোনো সব ঠিকঠাক আছে কিনা। কই ইমি কই? এসো, চলে এসো, এখানে বসো, এখানে বসো তুমি। এই কাজটা তুমি পেয়েছো? এই কাজটা তুমি পেয়েছো মা? হ্যাঁ, তোমাকে দিয়ে কাজ করাচ্ছে ওরা? সোনা মা আমার, ওরে বাবা কত হেল্প করছে দেখো ওই আঙ্কেলগুলোকে। এটা হচ্ছে মেহুর ছোট্ট একটা মামু, এই যে, হ্যাঁ বন্ধু মামু। কি অবস্থা! হ্যাঁ এটা রাখি। ভগবান, আচ্ছা আচ্ছা ঠিক, ওটা নোংরা ছিল তাই তো মামু রাখলো। হ্যাঁ নোংরা মা এগুলো, জল এখানে না, ঘরে দেখেছিস কতজনা দেখেছিস এখানটায়। আর ওই যে আর একটা দিদি, দিদুন, এইগুলো সব তোমার দিদুন, আর এটা হচ্ছে বম্মা, বুঝলে? দেখেছো? ওই যে দিদুন, এইগুলো এইগুলো সব, এগুলো তারে কারা বলো? এগুলো কারা? বলছে দেখছে যে চুল তো পাকেনি, তাহলে কেন দিদুন বলবো? একদম ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ইলেকট্রনিক পাউডারের জল গুলো গুলো খাওয়াবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। শার্ট করে দাও মা, বলো শার্ট শার্ট, কিচ্ছু হবে না বদ্দি, তুমি শার্ট করে দিচ্ছ, সব সেরে যাবে। যাও বাবা, তুমি যাও, যাও অবস্থা হয়েছিল। এই মা একটু চা খেতে পারবে না? একটা জিনিস তো শেয়ার করাই হয়নি, কারণ মাঝখানে একটু সবকিছু থমকে গেছিল। তার কারণ হচ্ছে আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা কিন্তু একেবারেই ভালো মতন হলো না। এতটা ভয় সত্যি আমি আগে কখনো পাইনি। হঠাৎই ঘরে এসেছি আর বোনের মোবাইল একটা ফোন এলো, দেখলাম বলছে মা নাকি সেন্সলেস হয়ে গেছে। প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, দৌড়ে মায়ের কাছে গেলাম, দেখলাম সবাই কোল পাজা করে মাকে তুলে নিয়ে আসছে। করে খুব সুন্দরভাবে চলছিল, সকাল থেকে ব্লগটা দেখতেই পেয়েছো, খুব সুন্দরভাবে সুস্থভাবে মা নিজে হাতে, আমার ঠাম্মা যা যা ভালোবাসে রান্না, মাছ বাজার থেকে বাবা নিয়ে এসছে, মা সেগুলো সব নিজে হাতে রান্না করেছে। তো সব কিছু করার পরে এই হঠাৎ করে এই জিনিসটা হলো, মানে আমরা প্রত্যেকেই আমরা ভীষণ ভয় পেয়ে গেছি। তারপরে ডক্টর এলেন, কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন, আর কিছু নুন চিনি জল সঙ্গে সঙ্গে খাওয়ানো হয়েছিল। সুগারটাও জাস্ট ফল করে গেছিলো, অনেক দিন ধরেই অনিয়ম হচ্ছে জানোই, তার মাঝে এই সব। আমার ঠাম্মা খুব সুন্দরভাবে গেছে, সে নিজে একটু মানে বিছানায় পড়ে থাকতে হয়নি তাকে, এটা খুবই ভালো একটা ব্যাপার। যে আমার ঠাম্মার কিন্তু 98 এজ ছিল, আর আমার ঠাকুমা কখনো নিজেও না খেয়ে থাকতে পারতো না। আর আমি জানি আমার ঠাকুমা কখনোই চায়নি যে তার ছেলে মেয়েরাও না খেয়ে থাকুক। তবে এই যে এই নিয়মগুলো আমাদের মানতেই হয়, সেই কারণে এই অনিয়মের জন্য কিন্তু অনেক সময় শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। তোমরা বাড়িতে যার বাড়িতেই যা অনুষ্ঠান হোক না কেন, নিজের দিকটা একটু খেয়াল করে চলো। আমি জানি প্রত্যেকেই আছো, অনেকেই আছো এরকম যারা নিজের দিকটা না ভেবে, মানে বাড়িতে অনুষ্ঠান আছে ভীষণ চাপ নিয়ে ফেলো। মা কাকিমারা যারা ভিডিওটা দেখছেন বা দেখছো, তারা অবশ্যই কিন্তু একটু নিজের দিকে খেয়াল রেখে করো, কারণ এই যে তোমাদের কষ্টগুলো হলে না বাড়িতে, যে আমাদের ছেলে মেয়েদের না প্রচণ্ড কষ্ট হয়। তো তোমরা প্রত্যেকে নিজেদের খেয়াল রেখে তবেই সব কাজ করো, কারণ তোমাদের কিছু হলে কিন্তু আজকে আমি যদি অসুস্থ হই, মেহুর যেরকম সমস্যা হবে, প্রবলেম হবে, কিন্তু আমার মারও যদি কোনোরকম কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরাও সেটা সাফার করব। তাই প্রত্যেকে নিজে সুস্থ থেকে বাকি সব কিছু করো, এটাই বলার। অনেকটা স্টেবল আছে মা এখন আগের থেকে, এটাই যা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতেই পেলে, আর একটু বাদে মেহুকে আবার খাওয়াবো। আমি জাস্ট এই ঘরে একটু ফ্রিলি পেলাম বলে তোমাদের সাথে কিছু নিজের কথা শেয়ার করে নিলাম। আবার ঠিকও করো, বন্ধু নিয়ে আসো। এই যে
কই রে আমার সোনা বাবাটা? পড়াও, টুপি পরিয়ে দাও ভাইকে। হ্যাঁ, বাহ সুন্দর। আরে পড়বে না ভাই, আরে জ্বালা বলো তো দেখি। না বাবা না না না, ওই দেখ। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার কে হয়। ও বাবা, ও বাবা, এটা হচ্ছে গিয়ে নীল, ঠিক আছে? ওর নাম হচ্ছে নীল, আর ও হচ্ছে গিয়ে আমার দাদার ছেলে। হ্যাঁ, খুব শান্ত, এই দেখো ভীষণ শান্ত। বাবা বাবা বাবা, ভালোই হয়েছে। আচ্ছা, এটা কি ভাষা বাবা? আমি তো কিছুই বুঝি না। দেখ ভাই কিভাবে দেখছে তোকে। ও মাসি পিটাচ্ছে, ও পিসি পিটাবে, এটাই ওই তো আমাকে মারতে ভালোবাসে। ওর চুলগুলো এখন কেটে দেওয়াই প্রয়োজন। ওর চুলগুলো একদম এলো। কি করে এভাবে? খেয়াল করে নামিয়েছি। যাও, তুমিও যাও। তুমি বদ্দি কাছে শুনেছো বদ্দি কেমন আছে? ওই দেখ মামি ফোন করেছে। তুমি খেলো, আমি তাহলে আমি তাহলে খেতে যাবো। তুমি খেলো, আমি খেয়ে আসি, ঠিক আছে? চলো, গুড নাইট মা, গুড নাইট। চলো আসো, দাদাকে গুড নাইট বল। চলো। ও দাদাই এখন ঘরে চলে গেছে, থাক। ওই দেখ, মনে করালি কেন আবার? চলো, গুড নাইট। চলে এসো, চলে এসো। দিদিকে গুড নাইট বলে দাও, দিদিকে গুড নাইট বলে দাও। হ্যাঁ দিদি গুড নাইট। চলো, আটকে দাও বাবা, শুয়ে পড়ো। দিয়ে দাও, গুড নাইট দিয়ে দাও। চলো মা, গুড নাইট। আসো আমাকে শোনাও। আসো। ও এতক্ষণ পর আমার কোলে তো থাক, নে। এতক্ষণ পরে ওর কোলে গেছে, এখন গুড নাইট বলো। হলো হলো, এতক্ষণের মজা দেখ। এই তো আমি চলো, গুড নাইট। চলো সবাইকে গুড নাইট। চলো চলো, টাটা। চলো। এই কোথায় গেল রে?